হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করার জন্য। কারণ যেহেতু আজকে ঈদ, ঈদ উপলক্ষে কিন্তু সকল অফিস আদালত বন্ধ হয়ে গেছে আর সবাই সবার নিজের পরিবারের কাছে ফিরে এসেছে। ঠিক তেমনই আমাদের বাসায়ও এরকমটাই হয়েছে। আমার দেবর যেহেতু চাকরি করে, সেও বউ তারপরে তার ছেলেপেলে নিয়ে চলে এসেছে বাসায়। তো সবার জন্য ঈদের দিন একটু সকাল সকাল আয়োজন করতেছিলাম লুচি, লাচ্চা, সাথে আলুর তরকারি। আর পরিবারের সবাই এভাবে একসাথে বসে খেতে এত ভালো লাগে, অনেক দিন পর পর সবাই একসাথে হয়। তো যাই হোক, আমার ভাস্তি ওরা লুচি খুব পছন্দ করে, তাই সকাল সকাল লুচি বানালাম। আর এদিকে দুই একদিন আগে এই মাছগুলো নিয়ে আসা হয়েছে। আসলে ছোট ভাই আসা উপলক্ষে বড় ভাই তার পছন্দ মতো মাছ, মাংস, তারপরে সবজি, যা যা খেতে পছন্দ করে সব কিছু কিনে গুছিয়ে রাখে। তো মাছ তো আমি একা করতে পারবো না, যেহেতু একটু কাজের চাপ হয়ে গেছে। লোকজন আসলে ভালো লাগে, কিন্তু একটু কাজের চাপ হয়। তো এগুলো ডুমুর, গাছের ডুমুর দেবর খুব পছন্দ করে, তাই ওর জন্য একটু ভর্তা বানাবো। আর ওর জন্য বানানো মানে সবার জন্যই বানানো। আর এদিকে আমি অনেকটাই বাটা করে রেখেছি, যাতে করে এই কয়েকদিন একটু বাটনার চাপটা কম থাকে। কারণ লোকজন আসলে কিন্তু রান্না বান্না কাজ করার মধ্যে বাটতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তাই এই কাজগুলো একটু আগে থেকে করে রাখি। আর এদিকে আমি ভর্তাটা করে কচুর শাক রান্না করছি। কচুর শাক আমার দেবর খুব পছন্দ করে, ডুমুর ভর্তা খুব পছন্দ করে, তাই এইগুলোই আয়োজন করছিলাম। আর এদিকে মাংস নিয়ে আসা হয়নি, তো মাংসটা ওর বাবা আনতে গেছে। আমি এদিকে রান্নাটা শুরু বসিয়ে দিয়েছি। তো অলরেডি কিন্তু কচু শাক হতে না হতে দেখি মাংস নিয়ে আসছে, দুটো সোনালি মুরগি নিয়ে আসছে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই সোনালি মুরগিগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। খাসির মাংস নিয়ে আসা হয়, কিন্তু ওর বাবাও ঠিক মতো বাসায় ছিল না, ব্যস্ত ছিল, যার জন্যে মাংসটা নিয়ে আসা হয়নি, শুধু মাছগুলো নিয়ে এসে রেখেছিল। তো যাই হোক, যেহেতু এসেছে টাটকা মাংস নিয়ে এসেই খাওয়া হবে। তো আজকে চিকেনটাই রান্না করলাম, বাচ্চারা চিকেনটাই বেশি পছন্দ করে। তো অনেক সুন্দর করে কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এই তো মশলাগুলো কষিয়ে নিলাম। আর এভাবে এই সোনালি মুরগি রান্না করলেও অনেক মজা লাগে। আর আজকে সোনালি মুরগিগুলো নিয়ে আসছে একদম বড় সাইজের, যেহেতু অনেকগুলো মানুষ, একটু বড় সাইজের দুটো নিয়ে আসলে দেখা যায় যে খেতেও মজা লাগবে আর অনেকগুলো মাংস হবে। আর আজকে আমি এই মাংসের মশলার মধ্যে দিয়ে দিয়েছি মাংস মশলা। এক প্যাকেট মাংস মশলা নিয়ে আসছিল, তো ভাবলাম দিয়ে দিই। মাংস মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। তো এই মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। মাংস কষাতে যে জল উঠেছিল সেই জলে মাংসগুলো একদম ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা দিয়ে দেবো, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে আবার দেখা যায় মাংসগুলো ভেঙে যাবে। তো ঝোলে বলক উঠে গেছে, এখন নামিয়ে নেব। গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ বাচ্চারা যেহেতু সকালবেলা ভাত খায়নি, ওই তো লুচি, তারপরে তরকারি, সেমাই খেয়েছে। এগুলো খেয়ে তো ওদের এখন খিদেই পেয়ে যাবে। বেলা প্রায় 2টার মতো বেজে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে হাঁড়ি ভর্তি ভাত রান্না করেছি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ, তাই একটু বেশি করে ভাত রান্না করেছি। তো আজকে দুপুরে এই তো খাবার ছিল। অনেকে বলতে পারো যে দেবরে আসছে, এগুলো হালকা পাতলা খাবার। আসলে বেশি খাবার রান্না করলে সেটা নষ্ট হয়ে যায়। তো দুপুরে খাবারটা শেয়ার করা হয়নি। বিকেলবেলা দেশি বাঙ্গি নিয়ে আসছে, ওর বাবা দেশি বাঙ্গি পাইছে, তাই নিয়ে আসছে। আমার দেবর খুব পছন্দ করে বাঙ্গি। আর অনেকগুলো কলা নিয়ে আসছিল, বাচ্চারা তো হাতে হাতে নিয়ে খেয়ে শেষ করে ফেলেছে। আসলে শহরে থাকা মানুষগুলো এরকম দেশে এসে কিন্তু দেশি ফল মূল, শাক সবজি, তারপর ছোটো মাছ, এগুলো খেতে বেশি পছন্দ করে, তাই এগুলি রান্নাবান্না করা হয়। এদিকে আমার দেবর আসার সময় স্পেশাল দই নিয়ে আসছিল তার বড় ভাইয়ের জন্য, কারণ বড় ভাই অনেক সুন্দর দই পছন্দ করে। তো যাই হোক, পুরো দইটা শেয়ার করতে পারিনি, হয়তো কাজের চাপে মনে ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকে